গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখছো সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন কিন্তু দেখো সূর্যি মামাকে দেখাচ্ছি, খুব একটা জোরে ওঠেনি বিকজ এখন বাজে সবে 7:45। আর আমি আজকে যাচ্ছি একটা মোস্ট ইম্পর্টেন্ট আমার ফ্যামিলির ডিমান্ডের কাজ করতে, মানে আমার শ্বশুরবাড়ির ডিমান্ডের কাজ করতে। তো অ্যাকচুয়ালি আজকে আমরা নেব হচ্ছে গুরু মন্ত্র, মানে আমি আর আমার হাজব্যান্ড একসাথে নেব। আর আমার ফ্যামিলিতে বলে যে গুরু মন্ত্র না নিলে নাকি কিছুই হয় না, মানে পুজো করা যায় না। যেহেতু আমি পুজো করি, আমি বিশ্বাস করি ঠাকুর ভগবান ভক্তি দিয়েই পুজো করা যায়, বাট তাও ফ্যামিলির সবাই রেসপেক্ট করা উচিত। ওরেও বড়রাও ডিমান্ড করেছে, বড়রা অনেক দিন ধরে বলছে যে গুরু মন্ত্র নিয়ে নিতে। তো আমার ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির সবাই রাম ঠাকুরের দীক্ষিত। তো আমরা আজকে যাব ঠাকুরের দীক্ষা নিতে। তো আমি সকাল সকাল তো স্নান করে রেডি হয়ে গেছি, পীযূষ গেছে স্নান করতে। পীযূষ রেডি হলেই আমরা বেরোবো। তো থাকো আমার সাথে সারাদিন, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দিও। আর হ্যাঁ, মিনি ব্লগগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো সারাদিন থাকো, আমি কি করছি আর কিভাবে মন্ত্র নিচ্ছি, ফাইনালি কি হচ্ছে সব দেখাবো। ইভেন আমিও নিজেও এক্সাইটেড, আমিও জানি না কী হবে। আচ্ছা, তোমাদের যেটা বলার হলো সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু অনেক আগে শ্যুট করা ছিল, যেহেতু অনেকদিন শেয়ার করিনি তাই তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম। আর এই ভিডিওটার লাস্টে যে তেলটার কথা বলেছি সেই তেলের রিভিউ কিন্তু অলরেডি আমি আমার শর্টসে দিয়ে রেখেছি। তো এই দেখো আমরা আশ্রমে চলে এসেছি। এই আশ্রমে এখন তখন অ্যাকচুয়ালি প্যান্ডেল হয়েছিল, বিকজ 13ই ফাল্গুন ওই আশ্রমের প্রতিষ্ঠা দিবস হিসাবে ওখানে অনেক বড় করে উৎসব হয়। তো অলরেডি আমাদের 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে, তখনও দরজা খোলেনি। লাস্টে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি আর পারিনি, আমি লাস্টে গিয়ে বসে পড়েছিলাম। পীযূষ যদিও দাঁড়িয়েছিল। আর মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে আমাদের যেখানে দীক্ষা নেওয়া হবে সেই গর্ভগৃহ বলো বা যেটাই বলো হল, সেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল। অ্যান্ড টোটাল পুরো ব্যাপারটাই হতে সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। আমি তো প্রচণ্ড টেনশনে ছিলাম, কারণ ডোডো বাড়িতে একা ছিল মানে ওর পিসি, ওর ঠাকুমা সবাই ছিল, কিন্তু ডোডো যেহেতু খুব দুষ্টুমি করে তাই ওকে তো কেউ সামলাতে পারে না। সো গাইজ, আমি তো চলে এসেছি আর বাড়ি এসে দেখি হুলুস্থুল কাণ্ড। ডোডোর পিসির ছেলেদের সাথে মারামারি করে ঝামেলা করে। আর সকাল থেকে প্রায় আমি এসেছি 1:30টার সময়, তখনও কিচ্ছু খাইনি। তো আমি এসে ওকে তাড়াতাড়ি স্নান করে আগে খাওয়ালাম। ইভেন ঘরেরও প্রচণ্ড মেসি অবস্থা ছিল, তো সেগুলো সব ঠিকঠাক করলাম। তার মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল। তো এই পার্সেলটা আমি এখন আনপ্যাক করব। এটা না, আমি ফেসবুকে একটা ভীষণ ভাইরাল একটা অ্যাড দেখছিলাম, তো সেটার থেকে আমি বুক করেছি। এটা সেই আদিবাসী হেয়ার অয়েল। তো আমার তো চুল এমনিই সব উঠে যাচ্ছে, তো লেটস ট্রাই, একবার এটাকে ট্রাই করে দেখি যে এটার মানে যা ভিডিওতে দেখাচ্ছে যে এটা নাকি 4 দিন অ্যাটলিস্ট ইউজ করলে রেজাল্ট বোঝা যাবে। তো আমি এটাকে একবার ইউজ করে দেখব, অ্যান্ড অফকোর্স রেজাল্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটাকে চলো এখন আনপ্যাক করি। এটার প্রাইস ছিল হচ্ছে 499, মানে একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছিল। তো দুটো হেয়ার অয়েল আপাতত ইউজ করবো, বলা হয়েছে যে অ্যাটলিস্ট 6 মাস ইউজ করতে। তো আমি একটা ইউজ করে আগে এই রেজাল্টটা দেখবো, দেন তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। তো আমি না এটা খোলার আগে প্রচণ্ড টেনশনে আছি, কারণ এর আগে আমি ফেসবুক থেকে একটা কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। অ্যান্ড আমি বলছি ওটা একটা গ্রাউন্ড ছিল, অ্যান্ড আমি ওটার জায়গায় একটা পরা
ইয়ে পেয়েছিলাম শাড়ি, যেটা ইউজ করা একটা শাড়ি পেয়েছিলাম ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে কিছু অর্ডার করতে গেলে না আমার প্রচণ্ড ভয় লাগে যে ঠিকঠাক আসবে কি না। তো এটা নিয়েও আমি ভীষণ চিন্তিত আছি যে অ্যাটলিস্ট ভেতরে কী হবে। অ্যান্ড আমি যা দেখছি না ঠিকঠাক জিনিসই আছে। এখানে 2টো তেল দিয়েছে। So here goes to the oil. এইরকম একটা বটল দেখতেই পাচ্ছ, আদিবাসী হেয়ার অয়েল লেখাই আছে। নীলগিরি হার্বাল অয়েল হেয়ার অয়েল নিচেও লেখা আছে। তো এইটা আমি অ্যাটলিস্ট 10 দিনের মতো ইউজ করে দেখি, দেন তোমাদের সাথে রেজাল্ট শেয়ার করব। এটা স্মেলটা কীরকম দেখি। এটা অ্যাকচুয়ালি বলা হয় আদিবাসী হেয়ার অয়েল এই কারণে বলা হয় যে এটা যেহেতু পুরো নাকি স্মেলটা কিন্তু খুব সুন্দর, খারাপ না। মানে আমার যেহেতু আমার এক্সপেকটেশন ছিল যে জড়িবুটি ফড়িবুটি দিয়ে বানানো, তাই হয়তো হেয়ার অয়েলটা ভালো হবে, মানে গন্ধটা ভালো হবে না। আর এটাতে বলা হয় যে এটা নাকি পুরো আদিবাসীদের যত মানে জড়িবুটিরা আছে সেগুলো কালেক্ট করে সেগুলোকেই দিয়ে নাকি এই তেলটা তৈরি হয়। তো লেটস সি এটার কীরকম কী রেজাল্ট পাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ 4টে বাজে, আমি এবার একটু ঘুমাবো। ভোর 6টায় উঠেছি, প্রচণ্ড টায়ার্ড, এসে অনেক কাজ করতে হয়েছে। খেয়ে দিয়ে আজকে শাশুড়ি সব বানিয়ে রেখেছিলো, খিচুড়ি আর লাবড়া হয়েছিল। তো ডোডো ঘুমিয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাচ্ছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।